গত ক্লাসে আমরা যেই বিষয়গুলো দেখেছি মনে আছে তো সবার? কোনটার কি কাজ? মাত্র কয়টা টুল দেখছিলাম? নাম বলতে পারবেন? বাসায় ইনস্টল করছেন কে কে? একজনেই? সেটাই তো, একজন। আর কই বাকিরা কই? পিসি নাই, পিসি তো নাই। 3-4 জনের শুনলাম, বাকি? কি কি দেখছি? সিলেকশন টুল, রেক্টেঙ্গেল টুল, আইড্রপার টুল, লাইন টুল, কার্ভ টুল, আর্ক টুল, তাই না? অনেক কিছু তো দেখা হয়েছে। তো আমরা এইগুলো বাদ দিলাম। আমরা যদি নতুন একটা ডকুমেন্ট নিতে চাই তাহলে কিভাবে নেব? শর্টকাট কন্ট্রোল এন। কন্ট্রোল এন যদি প্রেস করি তাহলে হচ্ছে আমাদের সামনে যে নিউ ডকুমেন্ট চলে আসবে। এখান থেকে এসে আমরা কি করব? আমাদের যেই সাইজ আছে বা আমাদের যদি নির্দিষ্ট কোনো মাপ থাকে সেই মাপে নেব, না হলে কি আপনার এখানে লেটার আছে, এ ফোর আছে, যেই সাইজ আছে যে কোনো একটা আমরা নিয়ে নেব। নেওয়ার পর অবশ্যই এখানে খেয়াল রাখবো যে আমরা হচ্ছে কিসে রাখবো, ইঞ্চিতে রাখবো। ইঞ্চি আমার, আমি যেহেতু কাজ করতেছি কিসে, ইলাস্ট্রেটরে, ইঞ্চিতে কাজ করব। এবং সিএমওয়াই কে কেন ইউজ করব? সিএমওয়াই কে কেন ইউজ করব? প্রিন্ট মিডিয়ার জন্য। আমরা আমাদের মিডিয়া দুইটা, একটা হচ্ছে সিএমওয়াই কে, একটা হচ্ছে কি আরজিবি, তাই না? ওয়েব মিডিয়া, প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়ার কথা বললেই হচ্ছে কি আপনার সিএমওয়াই কে, আর ওয়েব মিডিয়ার কথা বললেই হচ্ছে কি আপনার আরজিবি। তাহলে আমাদের এখানে কি আপনার সিএমওয়াই কে দেয়া আছে, আপনি চাইলে এখান থেকে আরজিবি ইউজ করতে পারেন, সমস্যা নাই। আপনি চাইলে এখান থেকে আরজিবি মোডও ইউজ করা যাবে। আমরা এখান থেকে আর্টবোর্ড একটা দিয়ে রাখি, তারপর এখান থেকে ক্রিয়েট করবেন। তো ক্রিয়েট করার পরে আজকে হচ্ছে আমরা দেখবো এটার ভিতরে আপনার এই যে ডিরেক্ট সিলেকশন টুল, সিলেকশন টুল, এবং হচ্ছে কি আপনার ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল। ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এখান থেকে কোনো অবজেক্ট নিয়ে নেই। আমাদের এখানে যে রেক্টেঙ্গুল আছে, রেক্টেঙ্গুলটা আমরা নিয়ে নেব এখান থেকে। শিপ ধরে যদি আমরা নেই তাহলে হচ্ছে কি আমার সবকিছু পারফেক্ট ভাবে কি আপনার এটা হয়। মানে আমরা এখান থেকে কয়েকটা জিনিস নেই। এখান থেকে আমরা ইলিপস নেই। ইলিপস যদি আমরা নেই, ইলিপসও কি আপনি শিপ ধরে নেবেন একদম। শিপ ধরে যদি নেন তাহলে হচ্ছে কি আপনার প্রপোর্শনটা ঠিক থাকবে আর কি। আর যদি আমরা শিপ ছাড়া নেই তাহলে হচ্ছে কি আপনার কম বেশি হবে। এবং এখান থেকে আমরা হচ্ছে একটা লাইন নেই। আমরা এখান থেকে একটা লাইন ড্র করলাম। এই যে লাইনটা দেখেন সোজা যাচ্ছে না, আমরা এই জন্য শিপ ব্যবহার করব যাতে হচ্ছে কি আমার এটা সোজা যায়। ওকে, এখন আমরা যেই সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারি, কিন্তু আমরা নির্দিষ্ট একটা পয়েন্ট বা অ্যাঙ্কর পয়েন্ট যেগুলো আছে, দেখেন এই যে চার কোণা যেটা আছে, এই চার কোণার চারটা যে ডট আছে এইগুলোকে বলা হয় আপনার অ্যাঙ্কর পয়েন্ট। দেখেন মাউস যদি আপনি নিয়ে যান তাহলে দেখা যাবে আর কি। এখন এটা রিসাইজ পয়েন্ট আছে। আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে যাই এখানে, তাহলে এখানে দেখবেন লেখা আসছে অ্যাঙ্কর পয়েন্ট। দেখেন সিলেকশন টুল যখন সিলেক্ট থাকে তখন আপনার বাউন্ড লাইনটা থাকে একরকম। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলে তখন কি আপনার শুধু এই কর্নার। এখন কিন্তু আপনি রিসাইজ করতে পারতেছেন না। রিসাইজ করতে পারবেন আপনি যে কোনো এই যে পাতের উপরে ধরে দেখেন এই যে পাত লেখা আসতেছে, অ্যাঙ্কর পয়েন্ট লেখা আসতেছে। তো এইটা হচ্ছে কি আপনার অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আপনি এডিট করতে পারবেন। অ্যাঙ্কর পয়েন্ট ধরে কি এডিট করতে পারবেন। আর একটা হচ্ছে কি আপনার এই যে লাইন, যে পাত যেটা আছে, পাত, এই পাতের উপর ধরেও কি আমরা মুভ করতে পারবেন। এখন এইটা দিয়ে আর কি করতে পারবেন, আপনি নির্দিষ্ট এক অ্যাঙ্কর পয়েন্ট ধরেন আমি সিলেক্ট করলাম, এখন শুধু আমার একটা অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট আছে। এটাকে চাইলে আমি রাউন্ড করতে পারি, আবার চাইলে কি করতে পারি, এই যে অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে এটাকে ধরে আমি চাইলে কি আপনার মুভমেন্ট করতে পারবেন যে কোনো দিকে। আপনি আপনার অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে এইটা হচ্ছে কি আপনি যে কোনো দিকে হচ্ছে কি আপনি এটাকে মুভ করতে পারবেন। সিলেকশন টুল দিয়ে কিন্তু এই অপশনটা ছিল না। আপনার ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে কি আপনি যে কোনো পয়েন্ট বা যে কোনো পাথ ধরে হচ্ছে কি আপনি এটাকে রিসার্চ করতে পারবেন। আপনি এটাকে ধরে যদি আমরা এদিকে দিয়ে দিই, এই যে কার্সার হয়ে যাবে এখান থেকে এরকম। তাহলে হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হচ্ছে আপনি পাথ ধরতে পারবেন এবং হচ্ছে কি আপনার যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে হচ্ছে কি আপনি রিসাইজ করতে পারবেন। এখন ধরেন আমরা এখান থেকে যেই এটাকে একটু আমরা সাইডে সরাই রাখি, আমরা আবার একটা রেক্টেঙ্গুল নিলাম। এখন এই রেক্টেঙ্গুলেরও কয়টা মাথা আছে? চারটা। আমরা ডিরেক্ট সিলেকশন টুল যদি ধরি এইটারও কয়টা আছে? চারটা অ্যাঙ্কর পয়েন্ট। এই সার্কেলে যদি আমরা ধরি এইটারও কি আপনার চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্ট আছে।
আমরা যদি নির্দিষ্ট একটা অ্যাঙ্কার পয়েন্ট আমরা সিলেক্ট করি, তাহলে আমরা এইটাকে রাউন্ড করতে পারতেছি না। ধরেন আমার এই কর্নারটাকে রাউন্ড করতে হবে বা এখানে আমার হ্যান্ডেল পয়েন্ট লাগবে, কিন্তু এখানে সেটা নাই। আমি যদি এইটাকে ধরি, তাহলে দেখেন এই যে দুই সাইড থেকে দুইটা পয়েন্ট বের হয়েছে না, দুই সাইড থেকে দুইটা পয়েন্ট বের হয়েছে। এখানে যদি মাউস দেন তাহলে লেখা আসবে হ্যান্ডেল। এই যে হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেল থেকে আপনি কি করতে পারবেন, এই পয়েন্ট থেকে আপনার এই পয়েন্ট পর্যন্ত, এই যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট, মানে একটা অ্যাঙ্কার পয়েন্ট থেকে আর একটা অ্যাঙ্কার পয়েন্টের মাঝখানে যে যতটুকু জায়গা আছে, এই ততটুকু জায়গার অর্ধেক পর্যন্ত আপনি ইরেট করতে পারবেন। এই একটা হ্যান্ডেল পয়েন্ট আছে, আবার এই অ্যাঙ্কার পয়েন্টের আবার কি আপনার এই একটা হ্যান্ডেল পয়েন্ট আছে। আমি যদি এটাকে ধরি, দেখেন এটাকে ধরে আপনি যদি ইরেট করতে চান, তাহলে হচ্ছে কি আপনি হ্যান্ডেল পয়েন্টটাকে ইরেট করতে পারবেন। আবার যদি মনে হয় যে না, আপনার এই যে অ্যাঙ্কার পয়েন্ট যেখানে আছে এখানে রাউন্ড আছে, আপনার এখানে দরকার কি কর্নার, আমার এখানে রাউন্ড আছে কিন্তু আমার দরকার হচ্ছে কি এখানে কর্নার করার, তাহলে আমি কিভাবে করব, এইটাকে যখন আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেখেন এই যে অপশন বার বা প্রপার্টিস বার যেটাই বলি, সেটার প্রথমে কনভার্ট লেখা আছে, কনভার্টের পর একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে কনভার্ট সিলেক্ট অ্যাঙ্কার পয়েন্ট টু কর্নার, কনভার্ট সিলেক্ট অ্যাঙ্কার পয়েন্ট টু কর্নার। তাহলে হচ্ছে কি আপনার যেখানে রাউন্ড হবে সেইটা যদি আপনি এইটার উপর প্রেস করেন, তাহলে হচ্ছে কি সেটা আপনার এই যে কর্নার হয়ে যাবে, সেটা কি কর্নার হয়ে যাবে। আর এইখানে ধরেন আপনার হচ্ছে রাউন্ড প্রয়োজন, তাহলে দেখেন এই যে দ্বিতীয় নম্বর যেটা আছে, এটাকে যদি আপনি প্রেস করেন, তাহলে আপনার এটা কি রাউন্ড হবে এবং কি দুই পাশ থেকে দুইটা কি হ্যান্ডেল আপনার বের হবে। তাহলে এই হ্যান্ডেল বের হলে কি আপনি এটাকে এই যে রিচার্জ করতে পারবেন, আপনার মতো কি আপনি এটাকে এডিট করতে পারবেন। তাহলে হচ্ছে আমার যদি কোনো জায়গায় হচ্ছে কি আপনার কর্নার দরকার, রাউন্ড দরকার, যেটাই যেদিকে দরকার, সেটা হচ্ছে কি আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এইখানে যে দুইটা পয়েন্ট আছে এই দুইটা পয়েন্ট দিয়ে হচ্ছে কি আমরা এটাকে কনভার্ট করতে পারবো। আরো একটা অপশন দিয়ে আমরা কনভার্ট করতে পারবো, তো সেইটা আমরা অন্য টুলসের ভিতরে আছে, সেটা আমরা পরে দেখব। তাহলে দেখেন এইখান থেকে এই সার্কেলটা থেকে আমরা একটা পানি ড্রপ তৈরি করতে পারি। যেমন পানি ড্রপ পড়লে আপনার নিচের দিকে মোটা থাকে তাই না, উপর দিকে চিকন থাকে না। তাহলে এই যেটা আমরা করলাম, একটা সার্কেল করলাম, সার্কেলটাকে এখন এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আমরা কি করলাম, সার্কেল থেকে রাউন্ড করলাম, কর্নার করলাম, কর্নার করে এইটাকে ধরে হচ্ছে কি আমি এটাকে একটু আর একটু উপর উঠে দিলাম শিপ ধরে, তাহলে হচ্ছে কি আপনার একটা পানির ড্রপ হইলো আর কি। ঠিক আছে, এখন এই সেম জিনিসটাকে যদি আমি ঘুরাই দিই, এটাকে যদি আমি কপি করে ঘুরাই দিই, তাহলে কি হবে, লোকেশন হয়ে যাবে না। আমি যদি এটাকে ঘুরাই দিই তাহলে কি হবে, লোকেশন হবে। এরপর যদি আপনি যদি ভিতরে চান যে আপনি একটা ইলিপস টুল দিয়ে দেন, এখানে ইলিপস দিয়ে দেন সার্কেল ভিতরে, তাহলে হচ্ছে কি আপনার এটা ম্যাপের যে লোকেশন সেটাও কি আপনার এখানে এটা হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার প্রত্যেকটা শেপ আমাদের আগে হচ্ছে কি আপনার যে শেপগুলো আছে সেই শেপগুলোকে আমরা কত ভালোভাবে কাস্টমাইজেশন করতে পারি সেটা আমরা গত ইসে দেখেছি। তো এবার হচ্ছে আপনার এই যে লাইন টুলটা যে আমরা নিলাম, এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার ওপেন পাথ, এটার কোথাও কি আপনার জয়েন নাই, জয়েন আছে, এটা কিন্তু কোথাও আপনার জয়েন নাই। তাহলে এইটা হচ্ছে আপনার ওপেন পাথ, এই ওপেন পাথটাকে হচ্ছে কি আপনি যে কোনো দিকে ধরে কি আপনি হচ্ছে কি এটা মুভ করতে পারতেছেন। ঠিক আছে, এটাকে হচ্ছে আপনি যে কোনো দিকে ধরে মুভ করতে পারবেন। তাহলে আর এইগুলো হচ্ছে কি আপনার ক্লোজ পাথ, কারণ এইখানে হচ্ছে আপনার ওপেন কিছু না, এখানে কি একদম জয়েন্ট আছে তাই না, এটা হচ্ছে আপনার জয়েন, আর এটা হচ্ছে কি আপনার ওপেন পাথ। তাহলে এই যে পাথ যেটা আছে, আপনাকে যদি বলা হয় যে আপনি পাথ ধরেন অথবা অ্যাঙ্কার পয়েন্টে ধরেন, তাহলে হচ্ছে কি আপনার ডিরেক্ট সিলেকশন টুল এবং সিলেকশন টুল দুইটা অবশ্যই খেয়াল রাখবেন, আপনার কখন আমার কোনটা দিয়ে ধরতে হবে, কখন আমি কোন টুলটা দিয়ে ধরবো। যখন আমার সিলেকশন প্রয়োজন তখন আমার সিলেকশন টুল দিয়ে ধরবো, যখন আমার ডিরেক্ট সিলেকশন টুল প্রয়োজন তখন আমরা কি ডিরেক্ট সিলেকশন টুল ধরবো। ঠিক আছে, এখন ধরেন আমরা এইখান থেকে এটা বাদ দিই। এখন আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুল শিখলাম, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনার আর কি কি করা যায়, ধরেন আমরা এইগুলোকে উপরে রাখি একটু। এখান থেকে ধরেন আপনি একটা রেক্টেঙ্গল নিলেন, আমরা ধরেন একটা বক্স ক্রিয়েট করতে চাইছি। এই বক্সটা ক্রিয়েট করার জন্য আপনার আমরা একটা রেক্টেঙ্গল নিলাম কি শিপ ধরে, শিপ ধরে রেক্টেঙ্গল নেওয়ার পরে এইটাকে আমরা কপি করব, কপি করতে পারি আমরা, কপি আমরা অনেকভাবে করতে পারি, তো যেইভাবে যখন যেটা প্রয়োজন সেভাবে আমরা করব। তাহলে হচ্ছে আমরা অল প্রেস করে মাউস ক্লিক করে ড্র্যাগ করব, ড্র্যাগ করবো এবং শিফট ধরবো, অল্প একটু ড্র্যাগ করে এরপর শিফট কেন ধরবো, যাতে হচ্ছে আমার এটা সোজাসুজি যায়, যাতে আমার কি এটা
সোজাসুজি যায়, একদম কি আপনার সোজা আসবে। দেখেন এই যে দুইটা যে একসাথে আসছে, এটা যে সিগন্যাল দিচ্ছে না, এই যে ইন্টারসেক্ট লেখা আসছে। এবার হচ্ছে কি আপনি মাউস আগে ছাড়বেন, পরে হচ্ছে কি আপনার হাত ছাড়বেন। আগে হচ্ছে মাউস ছাড়বেন, পরে কি হাত ছাড়বেন। এবার হচ্ছে আমরা উপরের দিকে একটা নিব, অল প্রেস করে কি আবার উপরের দিকে একটা কপি করে নিলাম। তাহলে যখন আপনি মাউস দিয়ে কপি করবেন বা অল প্রেস করে কপি করবেন, তখন হচ্ছে কি আপনার একটু অল প্রেস করে একটু ড্র্যাগ করবেন, তাহলে হচ্ছে কি আপনার কপি হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি শিফট ধরবেন যদি আপনি সোজাসুজি নিতে চান একদম। যদি আমি সোজাসুজি নিতে চাই তাহলে হচ্ছে কি আপনার শিফট প্রেস করবেন, তাহলে একদম সোজা যাবে। যদি আপনার কম বেশি হয় তাহলে কিন্তু আবার এখান থেকে মিলবে না। এখন এখন হচ্ছে কি করব আমরা, এই যে বক্স যেটা আছে, এই তিনটা জিনিস থেকে হচ্ছে কি আপনার একটা বক্স হবে। এখন এটা যদি আমরা বক্স করতে যাই, তাহলে আমার কিছু এডিট করতে হবে। যেমন আমরা ধরেন এই যে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, আপনাকে যখন ড্র্যাগ করতে বলা হবে, ড্র্যাগ, তখন এইটাকে আমি ড্র্যাগ করে সিলেক্ট করবো, তাহলে আপনি এটার উপরে না, এই যে সাইড থেকে একটু জায়গা রাখবেন। একটু জায়গা রেখে হচ্ছে কি আপনি ড্র্যাগ করবেন। অনেকেই ড্র্যাগ করতে গেলে যে উপরে চলে আসেন, উপরে ড্র্যাগ করতে হলে তো আপনার এটা মুভ হয়ে যাবে। এই যে একটু সাইডে ফাঁকা জায়গা রাখবেন, এবারে হচ্ছে কি ড্র্যাগ করবেন, তাহলে আমার এই যে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট আছে না, এই দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট হয়েছে। এখন আমি যদি মুভ করি, মুভ করবেন কোথায়, আপনি এই যে পাতের উপরে ধরে মুভ করবেন। এই পাত লেখা আসছে, পাতের উপর ধরে আপনি মুভ করবেন, তাহলে এটা আপনার মুভ হবে। তাহলে আমি দেখেন আমার শুধু এই দুইটা অ্যাঙ্কার পয়েন্টই মুভ হচ্ছে, আর এই যে দুইটা আছে দুইটা জায়গাটা জায়গায় রয়ে গেছে। তাহলে আমি এটাকে ধরে হচ্ছে কি আবার এই হালকা উপরের দিকে উঠাই দিলাম, হালকা কি উপরের দিকে উঠাই দিলাম। এবার হচ্ছে আপনার এইটাকে ধরে, এই উপরে দুইটাকে ধরে কি আপনি হালকা আবার এইটার নিচের সাথে কি আপনার ওই যে ইন্টারসেক্ট লেখা সেখানে অ্যাড করে দেবেন। তাহলে আপনার বক্সের একটা আইকন মতন আসছে না। এখন হচ্ছে আপনার আমরা যদি এই সাইডটাকে সিলেক্ট করি, একটু একটু হালকা উপরের দিকে নিয়ে নিলাম, এই পুরোটাকে আমরা কন্ট্রোল জেড দেই। এখান থেকে দেখেন এই যে পুরো সাইডটাকে সিলেক্ট করে পাতের উপরে ধরে হালকা একটু উপরের দিকে আমরা দিয়ে দিলাম, আর একটু নিচের দিকে। তাহলে হচ্ছে আপনার এইটাকে আবার কি করবেন, কন্ট্রোল প্রেস করে আমরা কপি করলাম। কপি করে এটাকে হচ্ছে আপনি কি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখবেন, যাতে এটা নড়াচড়া না করে। কন্ট্রোল জি অথবা রাইট বাটন প্রেস করে গ্রুপ করতে পারেন। দেখেন এটা কিন্তু সবগুলোই কিন্তু আলাদা আলাদা আছে, সবগুলোই কি আছে, আলাদা আলাদা আছে। তাহলে আমরা এইটাকে হচ্ছে কি আপনার অল্ট এবং শিফট ধরে হালকা একটু বড় করে নিলাম। বড় করার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই নিচের যে পার্ট আছে, নিচের পার্ট, নিচে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। দেখেন এই যে সিলেক্ট করলে দেখা যাবে 1 2 3 4, এখানে দুইটা আছে, এই যে দুইটা গোল আছে। এই দুইটাকে ধরে আপনি হচ্ছে কি আপনার এই যে উপরের দিকে উঠিয়ে দেবেন। এখন আমরা এটাকে তো রিসাইজও করতে পারতাম এইভাবে, যেমন আপনার ধরেন আমরা যদি রিসাইজ করতে চাই তাহলে এইভাবে ধরে আমরা রিসাইজ করতে পারি না। কিন্তু যখন আপনি এইভাবে রিসাইজ করতে যাবেন, আপনার শেপের আকৃতি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, শেপের আকার কি পরিবর্তন হয়ে যাবে। এই জন্য হচ্ছে আপনার দেখেন এইটা এইভাবে আমরা সিলেক্ট করলাম, আর এইটাকে হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমরা এটাকে উপরের দিকে উঠাই, তাহলে আমার শেপ কিন্তু পরিবর্তন হবে না। আর এইটা কিন্তু আপনার দেখেন শেপের আকার আকৃতি আপনার কি চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইবার এটাকে ধরে হচ্ছে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ গ্রুপ করে আমরা এইটার উপর হচ্ছে কি আপনার রেখে দেবেন। তাহলে আপনার একটু বক্সের মতো কি আপনার যে ঢাকনা আছে আর কি, ঢাকনা দিয়ে দিলাম হালকা বক্সের উপরে, তাহলে আপনার একটা বক্স কি আপনার মনে হবে। এবার এইটাকে ধরে আপনি একটু যদি বড় বক্স করতে চান, এই নিচের পার্ট সবগুলোকে ধরবেন, ধরে হচ্ছে কি আপনার একদম বড় করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনার এটা এখান থেকে এটা হয়ে যাবে। ঠিক আছে। এরপর হচ্ছে ধরেন আপনার আপনি আর কি করা যায়, ধরেন আপনার এই শেপ দিয়ে বা আপনার এই হচ্ছে আপনার ইলিপস দিয়ে, এই ইলিপস দিয়ে কি আপনার আর কি করা যেতে পারে। এই ইলিপস কি আপনি হচ্ছে যে কোনো ভাবে আপনি মুভমেন্ট করাতে পারবেন, জিওমেট্রিক শেপ যেটাকে বলা হয় আর কি। আপনি যে কোনো দিকে আপনি এটাকে হচ্ছে কি আপনার বাঁকা করতে পারবেন। এটাকে ধরে আপনি হচ্ছে যে কোনো দিকে আপনি এটাকে মুভমেন্ট করতে পারবেন। এটাকে ধরে আপনি এটাকে বড় ছোট আপনি করতে পারবেন, যে কোন দিকে হচ্ছে কি আপনি এটাকে মুভ করা যাবে। এটাকে ধরেন আমরা এইভাবে রাখি,
যে কিডনি স্টাইলের। এরপর যদি ধরেন আপনি ওভাল, ওভাল হচ্ছে কোনটা, গোল না, যেটা হচ্ছে কি আপনার ওভাল, ওভাল হচ্ছে আপনার এইভাবে ধরেন আমরা একটা নিলাম, এটা কিন্তু একদম গোল না। এখন আপনি যদি এটাকে ধরেন ডিমের আকৃতিতে করতে চান, যে আপনার একটা ডিম হবে, তো ডিম সাধারণত কি থাকে আপনার, এক সাইড চিকন এক সাইড কি আপনার মোটা থাকে, তাই না? এক সাইড চিকন এক সাইড মোটা। তাহলে আপনার, আমার যদি এক সাইড মোটা করতে হয় তাহলে আমরা কিভাবে করব, এই যে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে মাঝখানের দুইটা অ্যাঙ্কার পয়েন্ট, এই যে মাঝখানের দুইটা, দুই পাশেরটা না, এই মাঝখানের দুইটাকে আমরা ড্র্যাগ করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা করব কি, এই যে পাতে ধরে হচ্ছে কি নিচের দিকে ডাউন করে দেবেন, পাতে ধরে কি নিচের দিকে ডাউন করবেন। তাহলে আপনার নিচের দিকে যখন ডাউন হবে তখন আপনার এই যে ডিমের আকৃতি কি তখন আপনার চলে আসবে। নিচের দিকে হালকা একটু কি ডাউন করতে হবে, মাঝখানের দুইটা অ্যাঙ্কার পয়েন্ট ধরে নিচের দিকে আমরা একটু ড্র্যাগ করব বা একটু ডাউন করব যতটুকু আমার প্রয়োজন। আপনি যদি বেশি ডাউন করেন তাহলে কি আবার অন্যরকম হবে, কারণ আমরা আবার নেই মাঝখান থেকে ডিরেক্ট সিলেকশনটা দুইটা পার্ট সিলেক্ট করলাম। এবার হচ্ছে কি আপনার, আপনি যদি এটাকে বেশি নেন তাহলে আপনার কি বেশি হবে, অন্য আর এক রকমের কি আপনার শেপ হবে আর কি, অনেক রকমের কি আপনার শেপ আপনি ক্রিয়েট করতে পারবেন। এরপর হচ্ছে ধরেন আপনি আপনার হচ্ছে ধরেন এবার আবার আমরা কি এই যে ওভাল নিলাম, ওভাল থেকে ধরেন আপনার যদি আম বানাতে চান আম করতে পারবেন, আমের আপাতত কালার ছাড়া আর কি, মানে আমরা কালার ছাড়া আম। তাহলে এইটাকে যদি আপনি আম করতে চান, আমের আমের আকার কেমন থাকে, আমের আকার থাকে কি নিচ থেকে চিকন বা একটু রাউন্ড শেপ থাকবে না, একদম এমন তো থাকবে না, হুবহু কি আপনার এমন থাকবে, হুবহু কিন্তু এমন থাকবে না। তাহলে এইটা করার জন্য আপনার এই যে একটা পার্ট, তখন কি আপনার একটা পার্ট সিলেক্ট করেন, এই যে একটা পার্ট সিলেক্ট করে আপনি একটু ভিতরের দিকে নেন, হালকা হালকা একটু কি ভিতরের দিকে নিয়ে নিলাম, হালকা একটু ভিতরের দিকে নেওয়ার পর এই যে হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটাকে ধরে হচ্ছে কি আপনি যদি একটু বাঁকা করেন তাহলে আপনার এই যে এখান থেকে আমরা শেপ পাইছি, এইটাকে আর একটু ভিতরের দিকে নেওয়া লাগবে, বেশি মোটামোটা হয়ে যাবে আর কি। ঠিক আছে, তাহলে আপনার যে আম হয়ে গেছে, আমের ধরনের আপনার যদি পাতা লাগবে, এখন আমরা পাতা কিন্তু গত ক্লাসে আমরা কিন্তু ক্রিয়েট করছি, পাতা পাতা বানাইছিলাম, পাতা কেমনে বানাইছি, পাতা কেমনে বানাইছি, দুই পাশের দুইটা কর্নার সিলেক্ট করতে হবে, দুই পাশে দুইটা কর্নার সিলেক্ট করে এবার হচ্ছে আমরা এই যে রাউন্ড করে দেবো, তাহলে হচ্ছে আমার পাতা হয়ে যাবে। তা পাতার আগে তো এখানে তো এই যে ডাট লাগবে একটা, তাই না? তো এইটার জন্য এই যে আর্ক টুল, আর্ক টুলটা বাঁকা না, তো এটা তো আপনার একটু বাঁকা হবে, তাহলে এটি আর্ক টুলটা ধরে আপনি এই যে ড্র্যাগ করেন, তাহলে আপনার হয়ে গেছে। এখন এইটা লাগবে হচ্ছে আমার নিচে, আমার এটা লাগবে কোথায়, নিচে পাঠাইতে হবে, এইটার নিচে, যাতে এটা দেখা না যায়। তাহলে হচ্ছে এইটাকে যদি আমরা নিচে পাঠাতে তাহলে কি করতে হবে, রাইট বাটনে প্রেস করে অ্যারেঞ্জ করতে হবে, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, যে ব্যাকে পাঠিয়ে দেবো, তাহলে হচ্ছে কি আমরা এটা পিছনে চলে যাবে। এটাকে যদি একটু মোটা করতে চাই তাহলে এখান থেকে মোটা করতে গেলে এই যে স্ট্রোক লেখা আছে, এই যে স্ট্রোকের এখানে এক লেখা আছে, এখান থেকে আপ অ্যারো প্রেস করি আমরা, তাহলে আমার এটা কি একটু মোটা হবে আর কি। তাহলে আমের এটা একটু আমরা একটু মোটা করি। এবার হচ্ছে কি পাতা হচ্ছে আপনার এখান থেকে একটু দিয়ে দেন। এখন দেখেন এই যে পাতা আমার একটু ছোট করা দরকার, এখন এই যে পাতা কিন্তু ছোট হচ্ছে না, পাতা কি ছোট হচ্ছে না, এর কারণ হচ্ছে আপনি যখন একটা স্কোয়ারকে যখন রাউন্ড করে ফেলছেন তখন এইটার ভিতরে আর জায়গা রয় না, যে এটাকে ছোট হবে বড় হবে, কিন্তু এটা কি আপনার ছোট হওয়ার আর নিচ এই এদিকে নামার আর জায়গা নেই, এই জন্য হচ্ছে কি আমরা এটা ছোট করতে পারতেছি না। তো এইটাকে যদি আপনি ছোট করতে চান সেক্ষেত্রে কি করতে হবে, এইখানে দেখবেন অপশন বারে একটা ট্রান্সফর্ম লেখা আছে, ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মের ভিতরে গেলে আপনি এখানে দুইটা আনচেক মার্ক অপশন পাবেন, দুইটা আনচেক, এই আনচেক দুইটাকে হচ্ছে কি আপনি চেক মার্ক করে দেবেন, আনচেক দুইটাকে কি করবেন চেক মার্ক করে দেবেন। চেক মার্ক করার পরে এবার যদি আপনি ছোট করতে চান তাহলে কিন্তু আপনার এটা কি ছোট হবে,
আপনার যদি আপনি এটাকে চেক মার্ক করেন তখনই হচ্ছে কি আপনি এটাকে ছোট করতে পারবেন, না হলে কি আপনার এটা ছোট হবে না। ঠিক আছে, আপনি একমাত্র যদি ট্রান্সফর্ম করেন, ট্রান্সফর্ম করার পরে যে দুইটা ইফেক্ট আছে সেই ইফেক্ট দুইটাকে হচ্ছে কি আপনি এখান থেকে টিক মার্ক করবেন। টিক মার্ক করলে তখন হচ্ছে কি আপনার এটাকে আনচে চেক মার্ক করলে হচ্ছে কি আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। তাছাড়া কিন্তু আর ছোট বড় করার অপশন কিন্তু আপনার নাই। এরপর হচ্ছে ধরেন আপনার আর কি করা যায়, হ্যাঁ কমলা তো গোল তাই না, কমলা হচ্ছে এই হালকা একটু চ্যাপ্টা হবে এখান থেকে, না হালকা একটু উপরের দিকে যাবে আর কি, একদম গোলও না আর মানে একদম কি আপনার ইও না আর কি। তো এইটার ধরেন পাতা হচ্ছে দুইটা, আমরা এখান থেকে আসলে একদম যে হুবহুব সেম টু সেম যে হবে এরকম না, বিষয়টা একটু কম বেশি কি আপনার হবে, চ্যাপ্টা হবে। তাহলে এই যে অ্যাঙ্কর পয়েন্ট দুইটা ধরেন, এখন যদি আপনি চ্যাপ্টা করতে যান, চ্যাপ্টা করতে গেলে আপনার আর একটা টুল শেখা লাগবে আর কি। এখন এই যে দুইটা যদি আমি চ্যাপ্টা করতে চাই, এখন ম্যানুয়ালি যদি করতে চাই তাহলে করতে পারবো। ধরেন আপনার এখান থেকে একটু এদিকে টাইনে দেবেন আর এখান থেকে একটু টান দেবেন, এইটা না করে আমরা কি করতে পারি, এই ধরে নিচের দিকে একটু ডাউন করি, তাহলে হালকা একটু আর এক রকম হইতে পারে আর কি। ঠিক আছে, হুম, হোক একটা হইলেই হয়েছে আর কি, পেয়ারা হোক আরই হোক, তাই না, একটা হইলেই হয়েছে। আমরা হচ্ছে এইখান থেকে পাতা যেটা করছি পাতাটাকে আমরা কপি করে নিয়ে আসি। আরে সব পাতা একরকমই, সমস্যা নেই, একটা মনে করেন যা বানাইবেন ওইটা নতুন কিছু। এইটা ওভারটেক করে দিলাম বড়। এখন এইটা আমি এই পাশে একটা দিতে চাই, এইটাকে আমি একটা এই পাশে দিতে চাই। ওই যে অ্যারেঞ্জে পাইছেন, রাইট বাটন প্রেস করে অ্যারেঞ্জ পাইছেন না, এই অ্যারেঞ্জের উপরে দেখেন লেখা আছে কি ট্রান্সফর্ম, লেখা আছে কি ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্ম থেকে এখানে একটা অপশন পাবেন রিফ্লেক্ট, অপশন কি রিফ্লেক্ট। তাহলে আমরা হচ্ছে এই রিফ্লেক্টের ভিতরে আমরা একটা ক্লিক করব, তাহলে দেখবেন এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে হরিজেন্টাল, একটা হচ্ছে কি আপনার ভার্টিক্যাল। তাহলে আমার এটা কোন অবস্থানে আছে, ভার্টিক্যাল অবস্থায় আছে। তাহলে আমার ভার্টিক্যাল দেখেন অলরেডি ঘুরে গেছে, কিন্তু ঘুরে গেছে না। তাহলে এইখানে যদি আপনি ওকে দেন তাহলে আপনার আগের যেটা আছে ওইটা ঘুরে যাবে। তাহলে আমার লাগবে না দুইটা আর একটা, তাহলে আমি কি করবো, এখান থেকে কপি দেবেন, কপি, কপি দিলে তাহলে আপনার যে দুইটা হয়েছে, এবার হচ্ছে আপনি এই পাশে আপনি একটা দিয়ে রাখতে পারবেন। ঠিক আছে, যদি আপনার একই জিনিস যদি আপনার দুই দিকে প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে কি আপনি ডুপ্লিকেট করতে পারবেন, রিফ্লেক্ট করে দিলেই কি আপনার ডুপ্লিকেট হয়ে যাবে। যেমন কোন জিনিসের জন্য আপনি ডুপ্লিকেট করতে পারেন, ধরেন আপনার এইটাকে যদি আমরা ডুপ্লিকেট করতে চাই, ধরেন এইটাকে ডুপ্লিকেট করে এই যে নিচের দিকে আমরা দিতে পারি, তাহলে এইটাকে হচ্ছে আপনার রাইট বাটন প্রেস ট্রান্সফর্ম, এখান থেকে হচ্ছে আপনার রিফ্লেক্ট, রিফ্লেক্ট করে আমরা কি করব, কপি দেবেন। এখন কপি ছাড়াও দেখেন এখানে রোটেশন আছে না, আপনি চাইলে এটাকে ঘুরাতে পারবেন আর কি, মানে যে 45 ডিগ্রিতে আপনি ঘুরাতে পারেন, বা আপনার যদি সরাসরি ভার্টিক্যাল বা হরিজন্টাল যেদিকে লাগবে সেই দিকে দিয়ে দিলে কি আপনার এটা 90 ডিগ্রিতে ঘুরে যাবে। তাহলে আপনি এটাকে কপি দেন, কপি দিলে এটা ঘুরে গেছে। এবার হচ্ছে কি আপনি এই যে লাভ মনে করেন অর্ধেক হয়েছে আর কি, ঠিক আছে, এই যে অর্ধেক হয়েছে না, মানে আর অর্ধেক এই যে নিচে আরেকটু লাগবে নাকি, নিচে আরেকটা কি করলে হবে বলেন তো, হ্যাঁ এখানে একটা ত্রিভুজ লাগবে, একটা ত্রিভুজ হইলে আপনার জয়েন হয়ে যাবে না, একটা ত্রিভুজ লাগবে। তাহলে ত্রিভুজ করার জন্য দেখেন এই যে রেক্টেঙ্গেল যা আছে আপনার এই যে পলিগন টুল আছে তাই না, আপনার ত্রিভুজ করার জন্য এই পলিগন টুল সিলেক্ট করে আপনি যদি আর্টবোর্ডের উপরে ক্লিক করেন, পলিগন টুল সিলেক্ট করে আপনি যদি আর্টবোর্ডের উপরে ক্লিক করেন তাহলে এখানে অপশন আসবে কি সাইড, আছে কয়টা, 6টা, লাগবে কয়টা, 3টা নাকি। তা আমরা এখানে 3 দিয়ে দিলাম, 3 দিয়ে এখান থেকে ওকে দিয়ে দিলাম, ওকে দেওয়ার পর এইটাকে আমরা শিফট ধরে নিচের দিকে ঘুরে দিলাম। এবার আপনার এইটাকে মাঝখানে ধরে বড় করেন, কিন্তু এখন এই যে স্টকে কিন্তু মোটা গেছে, এবার সবগুলোকে ধরে এখান থেকে কপি করে আমরা এখানে রাখলাম, স্টক আপনি অফ করে দেন, আর হচ্ছে কি আপনার লাইন এখান থেকে রেড কালার করে দেন,
বুঝছেন না? এই যে একটু কম বেশি আছে দেখেন, এখানে যখন মিলাইতে গেছি আমরা তখন আপনার একটার উপরে একটা মনে হয় উঠে গেছে, যার কারণ হচ্ছে কি আপনার একটু কম বেশি দেখা যায়। ইলাস্ট্রেটর আপনি সর্বোচ্চ কত পার্সেন্ট পর্যন্ত জুম করতে পারবেন? 64,000। 64,000 পর্যন্ত কি আপনার জুম করতে, দেখেন এই যে এখানে একদম চলে আসে দেখেন, এই যে 64,000 আছে, বা এই যে আপনার ডকুমেন্টের উপর লেখা আছে 64,000% জুম। এই যে 64,000% জুম করলেও দেখবেন একটু কি আপনার ফাটে না। এটা হচ্ছে কি আপনার ভেক্টর। দেখেন আপনার তাহলে হচ্ছে কি আপনার এই যে ছোট ছোট বিষয় থেকে কি আপনার বিভিন্ন জিনিস কি আপনার ক্রিয়েট হবে। তাহলে এই যে আপনার পলিগন যেটা আমরা পাইলাম, পলিগন হচ্ছে কি আপনার আপনার যদি এখানে 10টা পয়েন্ট লাগে, আপনার একটা অ্যাঙ্কার পয়েন্ট বা একটা, আমরা রেক্টেঙ্গল কি কি পাইছি এখানে, যেমন ধরেন রেক্টেঙ্গলের 4টা অ্যাঙ্কার পয়েন্ট থাকবে, তারপর রাউন্ড রেক্টেঙ্গলও 4টা থাকবে, ইলিপসেও 4টা, পলিগনে থাকে কয়টা? 6টা। স্টার আছে কয়টা? 1 2 3 4 5টা। স্টার আছে কয়টা? 5টা। তাহলে পলিগন আপনার 6টার জায়গায় যদি আপনার 10টা লাগে, ধরেন এখানে আপনার 10 দিয়ে আপনি এখান থেকে ওকে করে দেন। ওকে করলে তাহলে আপনার অ্যাঙ্কার পয়েন্ট আসবে কয়টা? 10টা। মানে অ্যাঙ্কার পয়েন্ট থাকবে কয়টা? এই যে 10টা আছে। তাহলে স্টারের ক্ষেত্রেও সেম, স্টার যদি আপনি এখানে স্টার সিলেক্ট করেন, এখানে একটা ক্লিক করেন, এই যে 5টা আছে, 5-এর জায়গায় আমরা ধরেন 10 দিয়ে দিলাম, তা দেখেন মাথা হবে কয়টা আপনার? এই যে 10টা। ঠিক আছে। আচ্ছা, আমাদের এইটা এখান থেকে স্ট্রোক সাইজটাকে আমরা ছোট করি, এইটাকে হচ্ছে আমরা 4 পিটি করে দিলাম। আর হচ্ছে আমরা ট্রান্সফর্ম থেকে হচ্ছে আমরা এই যে স্কেল, স্ট্রোক এন্ড ইফেক্ট এটা আমরা উঠিয়ে দিলাম। ঠিক আছে। এখন হচ্ছে আপনার দেখেন এই যে স্টার এবং হচ্ছে পলিগন যেটা নিলাম, এই দুইটা আপনি আরেকটা সিস্টেমে আপনি নিতে পারবেন। কিভাবে? আপনি ধরেন পলিগন টুল সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি এখানে ড্র্যাগ করলেন, ড্র্যাগ করার পর আপনার যে কিবোর্ডের আমরা অ্যারো প্রেস করছি না, ডাউন অ্যারো আপ অ্যারো, যদি আপনি ডাউন অ্যারো প্রেস করেন তাহলে এটা কমবে, ডাউন অ্যারো যদি প্রেস করেন তাহলে কি কমবে, আর যদি আপ অ্যারো প্রেস করেন তাহলে হচ্ছে কি আপনার এটা বাড়তে থাকবে। আপনার যতগুলো প্রয়োজন ততগুলো কি আপনি এখান থেকে এটা বাড়াতে পারবেন। স্টারের ক্ষেত্রেও সেম, আপনার স্টার আপনি সিলেক্ট করলেন, দেখেন আমি আপ অ্যারো প্রেস করে ধরে রাখি, আপনার যতগুলো লাগবে ততগুলো কি আপনি এখান থেকে এটাকে নিতে পারবেন। এটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখন দেখেন আপনার এইগুলো থেকে আপনার আরেকটা ডিজাইন হবে, আপনি সিলেক্ট করার পরে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন, এইটা আপনার এই শেপটাকে সিলেক্ট করার পরে কি আপনার ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পরে দেখেন এই যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আসছে না। এখন আমরা হচ্ছে যদি এটাকে রাউন্ড করে দেই, তাহলে দেখবেন এখানে আর এক রকমের ডিজাইন হয়ে যাবে। ঠিক আছে। আপনার প্রত্যেকটাই কি আর এক রকমের, এক এক রকমের কি আপনার ডিজাইন হবে। এখন দেখেন আমরা আরেকটা টুল দেখবো। এখন আমরা একটু কিছু কমাই, এখান থেকে কিছু কম করে দিলাম। ঠিক আছে। এরপর নিচে দেখেন একটা টুলস আছে, ডিরেক্ট সিলেকশন টুলের নিচে একটা টুল আছে, নাম হচ্ছে লেসো টুল। নাম হচ্ছে কি? লেসো টুল। তাহলে আপনার এই লেসো টুল দেখেন, এটা প্রিভিউ দেখেন, এটা এটা বানাইতে পারবেন। এই যে একটা প্রিভিউ দেখাচ্ছে, মানে 4-5টা চোখ আছে, মুখ আছে, দাঁত আছে, নাকি দাঁত মুখ বানান যাইব। আচ্ছা, এইটার প্রিভিউতে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি আপনার লেসো টুল কিভাবে কাজ করবে। লেসো টুল কাজ করবে কিভাবে দেখেন, আমি যখন ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নেয়ার পর আমি যখন ড্র্যাগ করব, তখন দেখেন এই যে দুইটাই কিন্তু মুভ হইতেছে, দুইটাই কি মুভ হইতেছে। আমার ধরেন আমার লাগবে উপরেরটা, লাগবে কি উপরেরটা, তাহলে আমার উপরেরটা যদি আমি করতে চাই, তাহলে ধরেন ডিরেক্ট সিলেকশন টুল যে আপনার ম্যানুয়ালি এইভাবে কি আপনার শিপ ধরে ধরে আপনার সিলেকশন করতে হবে। কিন্তু এক্ষেত্রে যদি আপনি করতে যান করতে পারবেন, কিন্তু ধরেন ভুলে শিপ ছেড়ে দিচ্ছেন, আবার সব চলে যাবে। তো এই জন্য হচ্ছে লেসর টুল। লেসর টুল থাকলে আপনার কি হবে, আপনি এখান থেকে এক ক্লিকে আপনার সিলেকশন হয়ে যাবে। এখান থেকে গেলাম, আমি ছেড়ে দিলাম। এখন যদি আমি রাউন্ড করতে চাই, কোনটা রাউন্ড হবে বলতে পারেন? উপরেরটা, নিচেরটা হবে। দেখেন সিলেক্ট করছি কিন্তু উপরেরটা, কিন্তু হয়েছে কোনটা? নিচেরটা হয়েছে। এরকম হয়েছে কারণ হচ্ছে যখন আমি এখান থেকে শুরু করছি না, এইদিকে যখন আমি শুরু করছি, এখন যদি আমি এখানে লাগাই দিই তাহলে আমার সিলেক্ট হবে নিচেরটা। কিন্তু আমি কি করবো, এখান থেকে এসে যদি আপনি বাইরের দিকে আবার এইখান থেকে গিয়ে যদি অ্যাড করেন, তাহলে আপনার সিলেক্ট হবে কোনটা? উপরেরটা। এবার যদি আমরা ধরি, তাহলে সিলেক্ট হয়েছে কোনটা? উপরেরটা।
তাহলে এইটা হচ্ছে কি আপনি যেখান থেকে শুরু করবেন সেখানে শেষ করতে এসে উল্টো দিক থেকে এসে কি আবার এর সাথে জয়েন করবেন, তাহলে হচ্ছে কি আপনার উপরে সেটটা হবে, আর না হলে কি আপনার নিচের সেটটা হবে। তাহলে এবার দেখেন, এবার হচ্ছে কি আমরা ধরে এটাকে নিচে করতে পারি। এখন আমরা জানি আপনার ডাউন অ্যারো যদি একবার প্রেস করি তাহলে একরকমের ডিজাইন আসবে না এখান থেকে, তাহলে এই যে একরকম আসলো। আবার যদি ধরেন আপনার আবার ড্র্যাগ করি, আবার যদি দেই এখান থেকে, তাহলে কি আপনার এই যে নিচের দিকে কি আপনার নিচের দিকে আসবে। তো আগেরটাই ভালো ছিল, এইটা থাকুক। তাহলে হচ্ছে আপনার প্রত্যেকটাই আপনার এই যে স্টার বা যে কোনো শেপ নিয়ে হচ্ছে কি আমরা অনেকভাবেই কি আমরা অনেক কিছু করতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে ধরেন আপনার আর কি করা যায়। আচ্ছা, আমরা একটু ট্রাই করি, তারপর আমরা আবার অন্য কিছু দেখবো আর কি। আমরা যে দুইটা ডিজাইন আপনাদেরকে দিয়েছিলাম ওইটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিই। ও আবার আর এক ঝামেলা না, আমাদের যে প্রথমে কি আছে, ট্রি আছে তাই না? এই যে ট্রিটা কিভাবে বানাইছে, তিনটা খালি সার্কেল নিছে, গোল নিছে নাকি? এই দিছি দিছি, হ্যাঁ এদিকে তাকান সবাই। এই যে দেখানো শেষ হলে বলবেন যে এটা পারি না, তাহলে কিন্তু খবর আছে। আগে বুঝবেন তারপরে কাজ করবেন। এই যে ট্রি যেটা আছে এবং নিচে যে একটা মেঘের মতো আছে বা ঘাস যাই হোক, এটা আমরা যদি করতে চাই তাহলে হচ্ছে ধরেন আপনার আমরা এখান থেকে ইলিপস নিলাম, এই যে একটা ইলিপস নিলাম এবং এখান থেকে স্ট্রোক কালারটাকে অফ করে দিলাম। এই যে অ্যারোতে প্রেস করবেন এবং নান করে দিলাম স্ট্রোক কালার। এখানে কি কালার আছে, সবুজ, একটা নিলাম। এখন সেম জিনিস আমার আর তিনটা লাগবে নাকি, একটা দিলে তিনটা, তাহলে একটা আর এই একটা নিলাম, হয়ে গেছে না তিনটা। তিনটা হচ্ছে কি আমরা একটু কালার একটু পরিবর্তন করে দেব, যেহেতু সেম টু সেম কালার হয়ে গেলে বোঝা যাচ্ছে না আর কি। তাহলে আমরা একটা হচ্ছে ডার্ক দিলাম, আর এইটা হচ্ছে ধরেন আপনার আর একটা কালার দিলেন। ঠিক আছে, তিনটা কালার হয়েছে না? এবার হচ্ছে নিচ দিয়ে কি আছে, একটা গাছের যে গোড়া আর কি মেইন, এইটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এইটাকে হচ্ছে আপনি অ্যারেঞ্জ করে কিসে পাঠাবেন, সবার পিছনে সেন্ড টু ব্যাক করে অ্যারেঞ্জ করে দিলাম। এটার কালার কি আছে, এই যে ডার্ক কালার আছে। তাহলে আপনার এখান থেকে দেখেন যে 3 নাম্বার সিরিয়ালে যে কালার গুলো আছে, এই 3 নাম্বার সিরিয়ালের কালারটা দিয়ে দেবেন। এবার আমরা একটু সাজাই, এখানে এই লিপসটাকে একটু উপরে নিলাম, আর এই লিপসটাকে একটু শিপ ধরে আমরা ছোট করলাম, এটাকে একটু আমরা ছোট করে দিই। তাহলে আমার এটা হয়েছে। এবার নিচে কি আছে, নিচে আবার একটা রেক্টেঙ্গুল আছে, তাহলে আমরা এই সোজা এখান থেকে নিচে একটা রেক্টেঙ্গুল নিলাম। এবার দেখেন এখানে এই যে এখানে এরকম আছে না একটা মেঘের মতো, এইটা করতে হবে আমাদের। তাহলে এটা কিভাবে করব, এইটা করার জন্য আমরা তিনটা শেপ নেব। এটা করার জন্য তিনটা না, একটু বেশি নিতে হবে। প্রথম হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গল নেব, ছোট্ট ছোট্ট একটা রেক্টেঙ্গল নিলাম। এবার একটা ইলিপস, শিপ ধরে একটা আপনার কি ইলিপস নেবেন, এই যে একটা ইলিপস নিলাম। তারপর হচ্ছে এটাকে কপি করে এই একটা, এইটাকে কপি করে আপনার একটা হয়েছে, এটার মতো হয়েছে না? এবার কি করবেন, এই চারটাকে গ্রুপ করে দেবেন, কন্ট্রোল-G। এটা বুঝি না, এটা আরেকবার দেখাইতেছি। তাহলে আমার এই পাশে লাগবে না আবার। তাহলে কি করতে হবে, প্রথমে এই যে ছোট্ট একটা রেক্টেঙ্গল নিলাম, ইলিপসটা যে আপনি বসাবেন, ইলিপ দেওয়া যায়, আমরা আবার দেখাইতেছি যাতে রিপিট মনে থাকে যেন। শিপ ধরে একটা রেক্টেঙ্গল নিলাম, নেওয়ার পরে এই যে সার্কেলটা যে বসাবেন, সার্কেলটা যাতে আপনার এইখান থেকে যাতে এটা বোঝা না যায়, এই যে একটু বোঝা যাবে, তো একটু আর একটু সামনে আগাই দেবেন, তাহলে আর বোঝা যাবে না এখান থেকে কর্নারটা। তারপরে এইটাকে পেস্ট অল্টারনেট ধরে কপি, তারপর এটাকে আবার একটু শিপ ধরে বড়, এত বড় না, হালকা একটু বড় করেন, আবার এটাকে কপি করে আবার এখান থেকে এদিকে কাট করে দেন, তাহলে আপনার তিনটা হয়ে গেল। এই যে এখান থেকে আরো সামনে আগাবে। এবার হচ্ছে তিনটাকে এই চারটাকে ধরে কন্ট্রোল-G গ্রুপ, তাহলে আমার এখান থেকে এটা শেষ। এরপর হচ্ছে গাড়ি, গাড়িতে কি আছে, চাকা আছে, একটা বডি আছে, আর একটা কি আপনার জানালা আছে নাকি? তাহলে ধরুন আগে আমার কি করতে হবে, বডি বানাতে হবে। তাহলে আগে আমি এখান থেকে রেক্টেঙ্গল নিলাম, নেওয়ার পর এখান থেকে এই যে ধরেন এটা আমার বডি গাড়ির, তাহলে হচ্ছে এটাকে আমরা রেড কালার করে দিই, রেড কালার। এবার দেখেন উপরে গাড়ির যে আপনার দরজা যে খুলবে আর কি, ওইটার জন্য হচ্ছে আমরা আবার একটা রেক্টেঙ্গল নেন, রেক্টেঙ্গল নিয়ে এইটাকে এখান থেকে আপনার
মাঝখান পর্যন্ত রাখি। এবার এই যে দুইটা সাইড যে আছে, উপরের দুইটা পার্ট, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে আমরা এই যে ড্র্যাগ করে উপরের দুইটা পার্ট সিলেক্ট করলাম। এবার এই দুইটাকে ধরে আপনার পুরো রাউন্ড করে দিলাম। ঠিক আছে, রাউন্ড হয়ে গেছে। এবার দেখেন এই যে জানালা কিভাবে করবেন, এখান থেকে হচ্ছে আপনার রেক্টেঙ্গুল, রেক্টেঙ্গুল নিয়ে এই যে ছোট্ট রেক্টেঙ্গুল নেন, নেয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে এই পার্টটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে বাম পাশের উপরের পার্টটাকে ধরে আমি কর্নার করে দিলাম। হয়ে গেছে। এবার এটা কি করবেন, কালার চেঞ্জ করে দেন। রেডের ভিতরে তো এই কালার ভালো দেখা যায় না, আমরা কালো কালার দিয়ে দিলাম। এইটাকে ধরে আপনি এই সাইডে রাখেন। আর একটু বড় করতে পারি আমরা চাইলে, শিপ ধরে বড় করব। ছোট বড় করতে গেলে কি করবেন, শিপ ধরে, শিপ ছাড়া করবেনই না। শিপ ছাড়া করতে গেলে কি হবে, আমার শেপ পরিবর্তন হয়ে যাবে। এবার হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে রাইট বাটনে প্রেস, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। রিফ্লেক্ট কি, ভার্টিক্যালি। কপি, কপি না দিলে কিন্তু সেম জিনিসই আবার ঘুরে যাবে আর কি। তাহলে আমার কপি দিলাম, দুইটা হবে। এবার এটাকে ধরে মাঝখানে একটু ফাঁক থাকবে, দুইটা। এবার দুইটাকে ধরে আমি ঠিক মাঝখানে নিয়ে আসবেন আর কি। এই দুইটাকে ধরে ঠিক মাঝখানে যাতে থাকে আর কি। তাহলে মাঝখানে নিয়ে আসলাম, মাঝখানে থাকবে। মাঝখানে গ্যাপ আছে, এখানেও কি আপনার গ্যাপ আছে। এবার হচ্ছে আপনার এই অ্যাঙ্কার পয়েন্ট এবং শিপ ধরে আমি এই অ্যাঙ্কার পয়েন্ট ধরলাম, ধরে এই দুই সাইডটাকে কি করতে হবে, রাউন্ড করতে হবে। আমার গাড়ি এখান থেকে রাউন্ড আছে, তাহলে আমি এটা রাউন্ড করে দিলাম। এবার ধরুন হচ্ছে আপনার চাকা লাগবে, তাহলে চাকা হচ্ছে ইলিপস নেব। রেক্টেঙ্গুলার ভিতর কি আছে, ইলিপস আছে। ইলিপস টুল থেকে আমি এই যে পাতের উপরে আসলাম, আসার পরে অল্ট এবং শিফট দুইটা একসাথে চাইপা ধরছি, অলরেডি চাইপা ধরছি। এবার মাউস ধরে আমি ড্র্যাগ করলাম, এই যে ড্র্যাগ করলাম। এটাকে কি করবেন, কালো কালার দেন, দেন কালো। এবার দেখেন এটার ভিতরে কিন্তু আরো একটা আছে, আছে না, আরেকটা আছে না, আরেকটা আছে। তাহলে এটাকে আমরা একটু সাইডে সরাই। আমরা কপি যখন করতে গেছিলাম কি দেখছিলাম, এইখানে কন্ট্রোল এফ এ কি আসে, সেম টু সেম উপরে পেস্ট হয়ে যাবে। কপি করলে উপরে পেস্ট হয়ে যাবে। তাহলে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। এখন এখানে দুইটা আছে, আমরা কালারটা একটু চেঞ্জ করে দেই, চেঞ্জ করলাম। এখন সেম টু সেম দুইটা উপরে আছে না, এই উপরেরটাকে সিলেক্ট করলাম, অল্ট এবং শিফট চেপে দিলাম, আবার দুইটা একসাথে চেপে ধরে এবার আমরা এখান থেকে ছোট করে দিলাম। তাহলে এই যে ভিতরে চাকার মতো হয়ে গেছে নাকি। আমার এখানে কয়টা ছিল, একটা। এখন আছে কয়টা, একটা, একটা কাইটা দিছি। তাহলে এইটাকে হচ্ছে চাকা আবার দুইটা, মানে আরেকটা লাগবে। এই জন্য হচ্ছে এটার ভিতরে আরেকটা লাগবে আর কি। কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে কি সেম জায়গায় সেম ভাবেই পেস্ট হয়ে গেছে আরেকটা। এই যে দেখেন এডিটের ভিতরে গেলে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পেস্ট কন্ট্রোল এফ, তাহলে কি হয়েছে, সেম জায়গায় পেস্ট হয়ে গেছে। লাস্টের ব্যালেন্স কোন দিকে তাকায় রয়েছে, এই যে কি কি দেখেন, মাথা নিচে দিয়ে কেন। তাহলে হচ্ছে আপনার কন্ট্রোল এফ দিলাম, দুইটা পেস্ট হয়ে গেছে। এবার কি করবেন, কালারটাকে চেঞ্জ করে দিব আমরা, কালারটাকে চেঞ্জ করে দিলাম। এবার অল্ট আর শিপ কেন ধরবো, যাতে সব দিক থেকে সমানভাবে ছোট বড় হয়। অল্ট আর শিপ চেপে ধরে আমি এটাকে এই ছোট বড় করে দিলাম, তাহলে আমার হয়ে গেছে। তাহলে এই পাশেও যেহেতু সেম জিনিস লাগবে, এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল জি গ্রুপ, অল প্রেস করে কপি করে আমরা এই সাইডে নিয়ে আসলাম। সেম দূরত্বে রাখবেন আর কি, আপনার এইখানে যতটুকু গ্যাপ রাখছেন এইখানে ততটুকু গ্যাপ রাখবেন আর কি, আর একটু যাবে। তাহলে আমার চাকা হয়ে গেছে। এবার কি আছে, এখানে হালকা একটা লাইটের মতো আছে আর কি, লাইট বাল্বের মতো আর কি। তো এইটাকে হচ্ছে আমরা কত ভালোভাবে তো দেওয়া যাবে না, এখান থেকে আমরা এতটুকু নিলাম। নেওয়ার পর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করবেন, রাউন্ড করে দিয়ে আমরা ইয়েলো কালার করে দেব, এখান থেকে ইয়েলো। এবার নিচে আছে আরেকটা জিনিস, এখান থেকে একটু বড়, এইটা হচ্ছে আপনার ওই যে বাম্পার নাকি, এই যে বাম্পার, এইটাকে কপি করে এই সাইডে একটু বাড়তি আর কি থাকবে এখান থেকে। এটাকে চাইলে আমরা রাউন্ড করে দিতে পারি হালকা। তাহলে আমার গাড়ি কমপ্লিট। ঠিক আছে, এবার সবটাকে ধরে কন্ট্রোল জি গ্রুপ, তাহলে আপনার একসাথে মুভ হবে। আমরা এইটাকেও ধরে কন্ট্রোল, এটা একেবারে বেশি বড় হয়ে গেছে, আমরা একটু গাছের গোড়াটা ছোট করে দেই, এটাকে ধরে আমরা একটু উপরে উঠে দিই। এবার সবগুলোকে ধরে কন্ট্রোল জি গ্রুপ, ছোট করে আমরা এখানে সাজাই রাখি। এরপর কি আছে দেখেন, নৌকা।
নৌকা করতে গেলে কি করতে হবে আমার? এই রেক্টেঙ্গেল নিতে হবে। দেখেন রেক্টেঙ্গেলের সব জায়গায় আসতেছে, তাই না? রেক্টেঙ্গেল নিলাম, নেয়ার পর এখন নৌকার কি আছে, নিচের সাইড চিকন, উপরের সাইড ঠিক থাকবে নাকি? তাহলে আমার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে ডিরেক্ট সিলেকশন একটা পয়েন্ট ধরলাম, একটা পয়েন্ট ধরে আমি এই দিকে আগাই দিলাম, শিপ ধরে, শিপ ধরে এটা এদিকে আগাইলাম, শিপ ধরে এই দিকে আগাইলাম। তো আমার হয়েছে এইটাকে তাহলে আর একটু নিচের দিকে আগাইতে হবে। তাহলে আমি এই দুইটাকে ধরলাম, দুইটা অ্যাঙ্কার পয়েন্ট ধরছি আর কি, ড্র্যাগ করে অ্যাঙ্কার পয়েন্ট ধরে একটু নিচের দিকে আমি ডাউন করলাম। এবার করলাম শিপ ছাড়া কিন্তু। তাহলে এটা আমি এভাবে করে দিলাম। এবার মাঝখান থেকে ওই যে আপনার কি থাকে, এটা বাদাম, বাদাম তাই না? গ্রামে এটা বাদাম বলে আর কি, যে আপনার ওই যে মেশিন টেশিন না থাকলেও বাতাসে আর কি, যেটা দিয়ে হচ্ছে আপনার চলবে নৌকা, পাল। আমাদের আমাদের দিকে বাদাম বলে আর কি। তো এই যে পাল দিতে হবে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে রেক্টেঙ্গল নিলাম, একটু চিকন করে দেই। ওকে, এখন দেখেন পালের এখানে ত্রিভুজ টাইপের আছে নাকি, আর এখান থেকে পালের একটু এটা বাঁকা আছে। তাহলে হচ্ছে আমরা পাল যদি করতে যাই তাহলেও আমাদের রেক্টেঙ্গল লাগবে। শিপ ধরে আমরা একটা রেক্টেঙ্গল নিলাম, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই যে এই পার্ট কি আমার লাগবে না, এটাকে সিলেক্ট করে আমি ডিলিট বাটন প্রেস করব, ডিলিট, ডিলিট অথবা ব্যাক স্পেস দিলে এটা ডিলিট হয়ে যাবে। একটা পার্ট ডিলিট হয়ে গেছে। এটা কালারটা একটু আমরা পরিবর্তন করে এই কালারটা দিলাম, দিয়ে এটাকে হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিলাম। এবার এই সেম জিনিস এই পাশে লাগবে না, সেম জিনিস এই পাশে লাগবে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে ট্রান্সফর্ম, রাইট বাটন প্রেস করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, কপি, সোজা টেনে এই পাশে নিয়ে আসবো। এখন এইখান থেকে কি লাগবে আমার, একটু ফাঁকা লাগবে না? ফাঁকা যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এই অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করবেন। অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করলে আমার কি লাগবে, এখানে হ্যান্ডেল লাগবে। হ্যান্ডেল যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে হচ্ছে এই যে অ্যাঙ্কার কনভার্ট, কনভার্টের দ্বিতীয় নাম্বারটা যখন আপনি ক্লিক করবেন দেখেন এই যে হ্যান্ডেল চলে আসছে এখানে। বুঝা যাচ্ছে না? আমি একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, এটা একটু গ্যাপ করি তাহলে বুঝতে পারবেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, এই যে কনভার্টের দ্বিতীয় নম্বর যেটা আছে, কনভার্ট সিলেক্ট অ্যাঙ্কার পয়েন্ট টু স্মুথ, এইটাকে যদি আপনি প্রেস করেন তাহলে দেখেন এই যে একটা বের হয়েছে আর এই একটা আছে, এই যে মাথা আছে। তাহলে এইটাকে ধরে আপনি এই যে দিয়ে দেবেন, তাহলে আপনার ওই যে পাল যেটা আছে আমার হয়ে গেছে। থাকবে না কেন, 100% আছে। তাহলে হচ্ছে আপনার হয়ে গেল। এটা উপরে কি আছে, একটা ত্রিভুজ আছে তাই না? তাহলে আপনার এই যে পলিগনে চলে গেলাম, পলিগন টুল একটা প্রেস করলাম, তিনটা দেয়া আছে অলরেডি, তিনটা আমরা নিয়ে নিলাম। অনেক বড় আসছে, আমরা অল শিফট ধরে ছোট করে দেব, ছোট করে এটাকে ঘুরাই দেন। ঘুরানোর পরে দেখেন এইখানে জায়গা একটু এটা রেড কালার করে দিলাম, ধরেন রেড। এটাকে শিফট ছাড়া এটা চ্যাপটা করবেন আর কি, শিফট ছাড়া এবার ছোট করবেন, চিকন। সবসময় শিফট না, যখন লাগবে তখন তো বলতেছি আর কি। ঠিক আছে, এবার শিফট ধরে আমরা ছোট করে দিচ্ছি আর কি। তাহলে আমার নৌকা হয়ে গেছে। পানির দরকার নেই আপাতত, পানি দিতে গেলে আর এক কাজ করতে হবে আর কি, তো এই জন্য পানি আর আমরা দিলাম না। এবার সবগুলোকে ধরে কন্ট্রোল জি, গ্রুপ। তো তিনটা হয়েছে তাই না, এটা এখানে থাকুক। আর কি আছে এখানে, প্রজাপতি, প্রজাপতি করা যাবে? কেমনে করতে হইব? হ্যাঁ, ইলিপস টুলটা হচ্ছে আপনার একটা ইলিপস এইভাবে আর কি, এই ইলিপস নাকি, এই ইলিপস নিলাম, নিয়ে এই ইলিপসটাকে আপনি এই অবস্থা থাকার পরে শিপ ধরবেন। শিপ ধরার পরে এই যে এখানে যাবেন মাউস নিয়ে, মাঝখানে গেলে আপনি এদিকে ঘুরাবেন। এই যে কত ডিগ্রি করছে, 45, 45 ডিগ্রিতে ঘুরবেন। ঘোরার পরে এইবার রাইট বাটনে প্রেস, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এই যে ঘুরে গেছে, মাথার মতো আসছে, আসছে। এবার হচ্ছে কি আপনার এই দুইটাকে ধরবেন, অল প্রেস করে কপি, কপি করে হচ্ছে কি আপনার এটাকে এই দিকে আমরা ঘুরে দিলাম। কালারটা একটু চেঞ্জ করে দেই, ডিফারেন্ট কালার, এটারই ডার্ক ভার্সন দিয়ে দিলাম। এবার দুইটাকে এক জায়গায় রাখেন, অবশ্যই আগে আমরা দেখি আমাদের এটা হয়েছে কিনা, আমাদেরটার মতো। যাক, ওইটার মতো হইতে হবে এরকম বিষয় এরকম না। এবার হচ্ছে আমরা এই যে আমরা হচ্ছে ভিতরের পার্টটা দিয়ে দিই, এটা হচ্ছে কি রাউন্ড নাকি,
আচ্ছা, এটা বাদ দিয়ে আমরা আবার করি, তাই না? এখান থেকে হচ্ছে ইলিপস নিলাম, ইলিপস নিলাম হচ্ছে কি আপনার শিপ ছাড়া নর্মাল ইলিপস নিলাম, ঠিক আছে? এইটাকে এখন কি করতে পারি আমরা, আরেকটু মডিফাই করতে পারি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মাঝখানের দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করলাম, মাঝখানেটা সিলেক্ট করে নিচের দিকে হালকা একটু করলাম আর কি, উপরে থাকলে একটু চিকন থাকলো আর কি। এইবার সিলেক্ট করে যে মাঝখানে 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 কোথাও গিয়ে দেখেন আইকনটা চেঞ্জ হয়ে গেছে না? এখন শিফট ধরে যদি আপনি ঘুরান তাহলে হচ্ছে এই যে 45 ডিগ্রি ঘুরবে, আমার লাগবে কয় ডিগ্রি? 45। 45 ডিগ্রি ঘুরলো, ঘোরার পরে এখন সেম জিনিস আমার এই পাশে একটা লাগবে, তাহলে হচ্ছে আমরা এটাকে রাইট বাটনে প্রেস করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, কপি। এবার হচ্ছে একটু ড্র্যাগ করে শিফট ধরবেন, একটু ড্র্যাগ করে কি শিফট ধরবেন, তাহলে আপনার এটা সোজা যাবে আর কি। এবার সেম জিনিস আমার নিচে লাগবে, তাহলে সেম জিনিসকে অল প্রেস করে কপি, শুধু আমরা এখান থেকে এই যে রোটেট শিফট ধরে রোটেট করে ঘুরে দিলাম, ঘুরে এটার উপরে উঠে দিলাম আর কি। প্রয়োজনে আর একটু চাপাই দিই নিচেরটা ধরেন একটু চিকন থাকলো আর কি, এইভাবে এই সোজাসুজি রাখলাম। এবার কালারটা একটু চেঞ্জ করে দেন, দুই সাইড দুই কালার আর কি, আমরা যে কোনো একটা দেন, সমস্যা নেই। এরপর হচ্ছে কি আপনার ফোরিং এর এই যে মাথা লাগবে, তাই না? এটা আমরা ইলিপস দিয়েই করি, এটা কেমনে করা আছে দেখেন, এটা গোল আছে আর পরেরটা কি আছে আপনার রাউন্ড শেপের মতোই আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে আপনার রেক্টেঙ্গুল নিলাম, এখান থেকে হচ্ছে আপনার এই যে রেক্টেঙ্গুল, এটা তো মনে ওভারটেক হয়ে যাবে, তাই না? এই যে রেক্টেঙ্গুল নিয়েছেন, গোল হয়েছে না? এবার এটার উপরে একটা ইলিপস নেবেন, একটু বড় দেখানোর জন্য আর কি, মাথা মাথা বোঝানোর জন্য আর কি। এখানে যেটা হচ্ছে কি আপনার মাথা, এবং আপনার ইসের থাকে কি, এটা একটু চেঞ্জ করে দেন। দেখেন এখানে এই লাইনের সাথে একটা ডট আছে নাকি, ডট আছে না? এই লাইন দেবেন কিভাবে, ওইটা পাবেন কোথায়, কিসের ভিতরে পাবেন? এই যে আর্ক টুল, আর্ক, এই আর্ক টুলে কি করবেন, এই যে সেন্টার পয়েন্ট আছে, মাউস যখন নিয়ে আসবেন সার্কেলের ভিতরে তখন সেন্টার পয়েন্ট পাবেন, এখন শিফট ধরে রাখবেন, সেন্টার পয়েন্ট এসে কি ধরবেন, শিফট। এই শিফট ধরলাম, এটা কিন্তু কোনো কালার নাই, এখান থেকে স্ট্রোকটাকে বাড়াবেন, তাহলে এটা চলে আসবে, 5 pt বাড়াই দিলাম আমরা। তাহলে এই সেম জিনিস আমি রিফ্লেক্ট করতে পারি, রাইট বাটন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এটাকে ধরে আপনি এই সাইডে নিয়ে আসেন। দরকার কি এখানে শুধু গোল, তাই না? এই গোল আমরা দুই ভাবে দিতে পারবো, আগে আমরা এইভাবে দিয়ে রাখি এখন আপাতত। এখন দেখেন এখানে স্ট্রোক আছে না, স্ট্রোক দরকার না, আমার লাগবে কি ফিল, তাহলে আমি এখান থেকে ঘুরিয়ে দেবো, শুধু এই যে কালারটাকে ঘুরিয়ে দিলাম, এটাকে কপি করে এইখানে নিয়ে এসে ছেড়ে দেন, তাহলে হয়ে গেছে বিষয়টা। এবার এই দুইটাকে সিলেক্ট করলাম, এই সবগুলো আর কি, এখান থেকে শুধু ফোরিং এর মাথাটা, এইটাকে ধরে রাইট বাটনে প্রেস, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, কারণ এইটা তো এখান থেকে দেখা যাবে না আর কি, এই যে এভাবে থাকবে। ক্লিয়ার বিষয়টা? আর একটু মোটা যদি করতে চান সিলেক্ট করে স্ট্রোকটাকে আপনি মোটা করে দেন, তাহলেই হবে। এই তারপর কন্ট্রোল জি গ্রুপ, ঠিক আছে? বুঝছি কিনা? আচ্ছা, আর কি আছে? অ্যাপেল করা যাবে না, অ্যাপেল করা যাবে? অ্যাপেল কেমনে করা যাবে দেখি, কালার নাই, কালারটা হচ্ছে আমরা আপাতত রেড, এই যে পাশাপাশি আপনার দুইটা রাখলাম, ঠিক আছে? রাখার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনার এই যে মাঝখানের যে পার্ট, অর্ধেক পার্ট, এই অর্ধেক পার্টকে আপনি একটু নিচের দিকে ডাউন করে দেবেন, ঠিক আছে? বেশি হয়ে গেছে, আর একটু কাছাকাছি নেই। এবার হচ্ছে আপনার এটা তো আসলে এইভাবে হবে না, কিন্তু আমরা আপাতত এইভাবেই করি আর কি। মানে আপেল তো হবে না, হয়ে গেছে কি জানো, টমেটো আর কি, ঠিক আছে? আপেল করতে হলে কি আপনার দুইটা শেপ আলাদা আলাদা আছে, দুইটা শেপকে মার্জ করতে হবে একসাথে, মার্জ মার্জ করলেই তখনই হবে, তাছাড়া হবে না, এটা আপেল হবে না। তাহলে আমরা এই গরিবের আপেল মনে করেন এটাই আর কি, ঠিক আছে? তো এইটার হচ্ছে কি আছে, পাতা আছে, এবং একটা হচ্ছে কি ডাটা আছে, তাই না? তাহলে হচ্ছে আপনি এখান থেকে
এই রেক্টেঙ্গেলটা নিয়ে নেন, যাটার কালারটা অবশ্যই অন্য কালার থাকবে এই টাইপের, এবং অ্যারেঞ্জ করে আমরা কি করব, সেন্ড ব্যাক। লাগবে হচ্ছে পাতা, তাই না? পাতা লাগবে, পাতা আমরা করছি না? রেক্টেঙ্গেল দিয়েও করতে পারবেন, ইলিপস দিয়েও কিন্তু করতে পারবেন। ইলিপস দিয়ে কেমনে করবেন, এই যে নিবেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই উপরে অ্যাঙ্কার পয়েন্ট শিফট ধরে নিচের অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করবেন, এখান থেকে কি স্মুথ আছে, লাগবে আমার কি কর্নার, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা একটু টেনে লম্বা করে দিলাম। পাতা কোন দিকে মুভ করা আছে, উপরের দিকে, তাহলে আমরা ধরে সোজা এই দিকে করে দিলাম, ব্যাস। ঠিক আছে, এবার সবগুলোকে ধরে কন্ট্রোল জি, গ্রুপ। আর দেখাবো না, এই 5টা করবেন। ওকে, 5টা আপাতত করেন, তারপরে আবার নেক্সট চিন্তা করবেন আর কি যে এটা কেমনে করা যাবে, চিন্তা করতে হবে। এখন ধরেন আমরা এখান থেকে আপনার ধরেন আপনি রেক্টেঙ্গল নেন, রেক্টেঙ্গল দিয়ে হবে? যদি আমরা রেক্টেঙ্গল নেই, রেক্টেঙ্গলে কি হবে কিনা? রেক্টেঙ্গল হবে না, ওভাল লাগবে, তাই না? এই ধরেন আমরা এই ওভাল নিলাম, নেয়ার পর হচ্ছে যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে 2 মাথা আমরা সিলেক্ট করে কর্নার করে দেব, তাহলে আপনার আমরা মাছের শেপ পেয়ে গেছি। হ্যাঁ, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পরে আপনি এখান থেকে এই যে অ্যাঙ্কার পয়েন্ট কনভার্ট, এইটা হচ্ছে আমরা কর্নার করে দিয়েছি। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার এখান থেকে গোল মাছের চোখটা দিয়ে দিলাম, চোখটা হচ্ছে আপনার সাদা দিয়ে দিলাম বা লাল। এবার দেখেন নিচে কি আছে, এই যে এটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজ কোথায় আছে, পলিগনের ভিতরে। পলিগন সিলেক্ট করে এখানে একটা ক্লিক করবেন, 3টা চলে আসবে। এবার এটাকে ঘুরাই দেব আমরা, ঘুরানোর পরে এখান থেকে এই সেম টু সেম কালার দিয়ে দেন। এই যে কালারটা দিছি আইড্রপার দিয়ে আমরা সেম কালারটা এটা দিয়ে রাখলাম। এটা কি করবেন, একটু ভিতরের দিকে চাপাই দেন। এই দেখেন মাছ একটু ছোট করতে যদি চাই, ছোট, ঠিক মাঝখানে যেন থাকে। ঠিক আছে, তাহলে হয়েছে। এবার হচ্ছে মাছের দেখেন এই যে এই পাশে গেছে না, ওই যে যেভাবে আমরা বানাইছি, যেভাবে হচ্ছে আমরা নৌকার বানাইছেন, নৌকা পাল, ওই পালের মতোই হবে এটাও। এটাকে হচ্ছে আপনি যে কোনো একটা সাইড হচ্ছে আমরা ধরেন এখান থেকে কোন সাইড নাই করব, আচ্ছা সাইড নাই করার দরকার না। দেখেন এইটাকে হচ্ছে আমরা এই ডিরেকশন ধরে এটাকে আমরা এইদিকে চাপাই দিলাম একটু। ঠিক আছে, চাপানোর পরে এখন হচ্ছে আপনার এই যে স্মুথ, স্মুথ আসছে না, স্মুথ আসার পরে দেখেন এখন এইখানেও তো আমার কর্নার লাগবে। তাই এই যে হ্যান্ডেল যেটা আছে, এই হ্যান্ডেলটাকে ধরে আমি এই কর্নারের সাথে অ্যাড করে দেব। তাহলে আমার এই যে বাকি হ্যান্ডেলটাকে ধরে আমি এই যে স্মুথ এভাবে করতে পারবেন। ঠিক আছে, যেভাবে স্মুথ লাগে সেভাবে স্মুথ করে নেবেন। এটাকে দরকার হলে আরো এদিকে চাপাই দেওয়ার, চাপাই দেন, কোনো সমস্যা নেই। এত লাগবে না, আমরা হালকা একটু চাপাই দিই। আচ্ছা, ওরকম যে সেম টু সেম হতে হবে বিষয়টা এরকম না, আপনি চাইলে একটু মডিফাই করেও বানাতে পারেন। এটা তো যে মাছ হয়ে গেছে রূপচাঁদা, নাকি? রূপচাঁদা মাছ হয়ে গেছে না, এরকম না। তাহলে এটা হচ্ছে আপনার একটু আরেক ভাবে আর কি, দেখি পাঙ্গাস, তেলাপিয়া, তেলাপিয়া না? আচ্ছা, আমরা এটা নেই কেন, আমরা ত্রিভুজ নিয়ে দেখি। মাশরুম, সেটাই। এই তো ট্রাই করবেন, আমি আর একটা দেখাই দিই আর কি।
দেখেন এই যে ইনভলভ যেটা আছে বা মেসেজ আইকন, হ্যাঁ এইটা হচ্ছে, এইটা উপরেরটা দেবেন সবার শেষে, কিন্তু প্রথমে হচ্ছে আপনার এইটা, এই দুই পাশে দুইটা, তারপর লাস্টে হচ্ছে কি আপনার একটা বানাবেন, একটা দিয়ে এইটা হবে, এই সাইডটা বানাবেন, এই সাইডে কি আপনার এইটা হবে। এবার টপ, টপ যেটা আছে, টপটা যদি আমরা দেখি, ধরেন টপ, টপ হচ্ছে আপনার এই স্কোয়ার টাইপের, হালকা স্কোয়ার টাইপের নেবেন, কিন্তু পরে হচ্ছে কি করবেন, এই যে দুই সাইড যে আছে এইটাকে, এইটা যদি আপনি সঠিক মাপে নিতে চান তাহলে দেখেন এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করে শিফট ধরে ডান অ্যারো, শিফট ধরে কি কিবোর্ডের ডান অ্যারো একটা প্রেস করলাম, শিফট ধরে, আবার এই পাশেরটা শিফট ধরে বাম পাশে, সরি একটা, এটাকে সিলেক্ট করে শিফট ধরে বাম পাশেরটা, তাহলে আপনার সমানভাবে থাকবে এটা, ঠিক আছে। এবার হচ্ছে আপনার উপরে টপের ভিতরে কি আছে, গাছ বা পাতা আছে, পাতা তো আমরা পারি। আবার যদি ধরেন একটু উপর থেকে চ্যাপটা করতে চান, তাহলে এটাকে ধরে আবার শিফট ছাড়া অ্যারো লেগে 1 2 3 4 5টা দিলাম এই পাশে, আবার এই পাশে হচ্ছে 1 2 3 4 5, এইভাবে হচ্ছে কি আপনি গুনে গুনেও দিতে পারবেন, সমস্যা হবে না। হ্যাঁ শিফট ছাড়া একটা দিলাম, শিফট ছাড়া একটা, শিফট ছাড়া। এবার হচ্ছে আপনার এইটার থেকে আরেকটু ডিপ কালার দেন, তাইলে এখানে একটা শ্যাডোর মতো মনে হবে আর কি। দেখেন এই যে এখানে একটা শ্যাডোর মতো মনে হচ্ছে না, এই যে এখানে যেরকম দেয়া আছে আর কি ওইটা। এবার হচ্ছে উপরে হচ্ছে আমার পাতা লাগবে, এখান থেকে আমরা একটা নিলাম, এটাকে হচ্ছে আপনার অ্যারেঞ্জ করে পিছনে পাঠাই দেন, এটা সবুজ থাকবে। এবার হচ্ছে পাতা, আমরা একটা পাতা করলেই সবগুলো পাতা হয়ে যাবে। একটা রেক্টেঙ্গেল নিলাম, তারপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করব, টান দেব, পাতা হয়ে যাবে। এবার হচ্ছে তিনটা তিন দিকে ঘুরে দেন, মানে এইটা হচ্ছে আপনার এখানে, আর একটা আছে এখানে, আর একটা হচ্ছে আপনার এই পাশে, শিফট ধরে আমরা ঘুরে দিলাম। এখন যদি একটু ইসের মতো দিতে চান ওইটার মতো, তাহলে আপনার লাগবে, এখানে যে লাইন টুল আছে না, লাইন টুল থেকে আপনি যে লাইন নিয়ে নেন একটা, এই যে একটু লাইনটার স্ট্রোকটা আপনি মোটা করে দেন, লাইনটা এটার সাথে ভিতরে অ্যাড করে দেন, এবং কালারটা সেম কালার রাখতে হবে, নাহলে আবার বোঝা যাবে না। এই যে এভাবে যদি এভাবে একটু রাখতে চান, এই যে কন্ট্রোল জি গ্রুপ, এটাকে ডিলিট করে দেন তাহলে। আর হচ্ছে আপনার এটাকে রিফ্লেক্ট করে দেবো, রাইট বাটনে প্রেস, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যালি থাকবে, কপি, কপি করে আমরা এটাকে এই সাইডে দিয়ে দিলাম, ওইটা যেভাবে দেয়া আছে, ঠিক আছে। আর ওইটা দেয়া আছে আরেকটা কোথায়, একদম মাঝখানে উপরে, সবার উপরে, এই গাছের বেশি লম্বা হয়ে গেছে, আমি এটাকে ছোট করে নিয়ে আসলাম। গাছ না তো, এটা হচ্ছে আপনার ওই যে ধরেন গাছ হইতেছে আর কি, লতা পাতা, লতা পাতা গাছ না, হুম, এটা আর একটু ডিপ কালার, এইখানে দেয়া লাগবে, কি জানো, এইটা দেয়া লাগবে, এটা এখানে ভালো দেখা যাবে না, এটাকে আমরা এখানে নিয়ে যাই। চাইলে একটু ই করা যায়, কি জানেন, এটা ধরে একটু চিকন করে দেন, তারপর ডিরেক্ট সিলেকশন এটা সিলেক্ট করলাম, 1 2 3, আর হচ্ছে 1 2 3, বেশি হয়ে গেছে, এই নিচ থেকে মোটা হয়ে উপরে চিকন হয়েছে, ঠিক আছে। যেমনি বানাইতে চান তেমনি হইবে আর কি, বানাইলেই হয়েছে, কন্ট্রোল জি গ্রুপ, এই। তারপর হচ্ছে আপনার এই যে ক্যামেরাও বানাতে পারেন, দেখেন ক্যামেরার ভিতরে কোনো ভেজাল ছাড়া, ঠিক আছে, দেখেন ক্যামেরা। আচ্ছা তাহলে হচ্ছে আপনারা এইগুলো বানান, যেটা যেটা পারবেন সেগুলো বানান। হ্যাঁ, কোন কোনটা, চিঠির খাম, চিঠির খামে কি আছে, চিঠির খামে খালি ত্রিভুজ নেন, পলিগন থেকে তিনটা নিলাম। এখন দেখেন এইটা কিন্তু এইভাবে থাকবে, এটা নর্মালি শিফট স্যার আপনি টাই না, এই যে চ্যাপটা করে দেন। এরপর হচ্ছে কি আপনার উপরেরটা ধরেন এই পাশে নিয়ে আসি, উপরেরটা একটু উপরে আছে না, একটু উপরে থাকবে আর কি, তাহলে আমরা ধরেন এইটার আর একটু হালকা কালার দিয়ে দিলাম এটার উপরেরটা, এই। আর একটা হচ্ছে কি, কপি করলাম, শিফট ধরলাম,
তাহলে এইটা আসবে কোথায়, এই বরাবর, তাহলে আমি শিপ ধরে ছোট করি আগে। হুম, স্কোয়ার দিয়ে হবে, যেমনি বানাইতেছেন তেমনি হবে। এই যে আগে এটার সাথে অ্যাড করেন, তারপর লিগে আপনার শিপ ধরে টান দেন, অথবা কি আপনার এই যে দেখেন, ঠিক আছে। এখন লাগবে হচ্ছে স্ট্রোক কালার দেওয়া লাগবে, নাহলে আপনার সব জায়গাটা সেম সেম দেখা যাবে না। এই যে আপনার একটু মিলে দিতে হবে আর কি, মানে এটা আমরা স্ট্রোক দিয়ে দিলাম কালো, সবগুলো যদি আপনি কালো স্ট্রোক দিয়ে দেন তাহলে হচ্ছে আপনার সমস্যা হবে না। সেম কালার আইড্রপার দিয়ে সেম কালার, দেখেন এটা থাকবে সবার উপরে, এটা আমরা একটু অ্যারেঞ্জ করে উপরে উঠে দিই, অ্যারেঞ্জ ফন্ট, মিলতেছে। দেখেন এটাকে এখন রিফ্লেক্ট করে দিলে হবে, ট্রান্সফর্ম রিফ্লেক্ট ভার্টিক্যালি কপি, শুধু টেনে এখানে নিয়ে যান, হয়ে গেছে। স্ট্রোকটাকে আমরা একটু বাড়াই দিই, তাহলে বোঝা যাবে। এই বুঝছি, আর একটু ভালোভাবে বানায়েন আর কি আপনারা। কন্ট্রোল জি, ক্যামেরা কিন্তু আরো ইজি আছে। এই ছাতা ছাতা বানাবেন, ছাতা বানাইতে ছাতা অবশ্য মানে এরকম বানানো যাবে না, ছাতা দিতে হবে কি ছাতা জানেন, ওই যে কাপড় ছাড়া শুধু ডাটা আর কি, ওইটা দেবেন কেন, দেখেন আমি হচ্ছে একটা ইলিশ পড়ুক, মনে করেন যে এটা আপনার নতুন ছাতা আর কি, ধরেন এখন কয়টা নেবেন, একটা, লাগবে হচ্ছে 6টা, তাহলে আমরা অল প্রেস করে কপি, এটার যেন ইন্টারসেক্ট যাতে সবসময় সেম থাকে এখানে। এবার হচ্ছে কন্ট্রোল ডি, 3 4 5 6টা হয়েছে না। এবার হচ্ছে ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করে নিচের পার্টগুলো সিলেক্ট করবেন সবগুলার, এবার দেন ডিলেট, ডিলেট করে দিয়ে আমরা ঠিক মাঝখানে 6টার মাঝখানে মানে 3 3 আমরা দিয়ে দিলাম 7 ডাটা। এবার হচ্ছে চলে যাবেন কোথায়, আর্ক টুল, আর্ক, এই আর্ক টুলে গিয়ে আপনি যখন এখানে আসবেন লেখা আসবে অ্যাঙ্কার পয়েন্ট, অ্যাঙ্কার পয়েন্ট টু অ্যাঙ্কার পয়েন্ট, কোনো কিছু ধরবেন না, আমি কিছুই ধরতেছি না। এইখানে অ্যাঙ্কার পয়েন্টের উপর ক্লিক করলাম, আর এইখানে অ্যাঙ্কার পয়েন্টের উপর এসে ছেড়ে দেবো, এই যে অ্যাঙ্কার পয়েন্ট আসছে ছেড়ে দেবো, আবার এখানে ক্লিক করব, অ্যাঙ্কার পয়েন্টের উপরে এসে ছেড়ে দেবো, মানে এক অ্যাঙ্কার পয়েন্ট টু আর এক অ্যাঙ্কার পয়েন্ট, ক্লিয়ার। আবার এখান থেকে আবার হচ্ছে এখান থেকে এখান থেকে, ঠিক আছে। এবার ছাতার ইটা একটু উপরের দিকে উঠাই দিই, বড় করে দিই আর কি। তারপরে যে ঘটক ছাতা আছে না, আচ্ছা ওইটা দেওয়ার জন্য হচ্ছে এইটাকে একটা কপি করে আমরা এইটাকে ঘুরাই দেব, আর এই যে সোজা এটার সাথে অ্যাড করে দেব, ব্যাস, ঠিক আছে। এবার হচ্ছে সবগুলোকে ধরে কন্ট্রোল জি গ্রুপ, এবার আপনি ছোট করে দেন। ওইটা কালার দিতে লেগে আমার একটা জিনিস জানতে হবে, তো এত কিছু আমরা একসাথে না জানতে চাই আর কি, তো এই জন্য হচ্ছে আমরা এই জন্য বললাম কাপড় ছাড়া আপাতত, তো তখন হচ্ছে কাপড় দিয়ে আর কি, ঠিক আছে। হ্যাঁ, ছাতার মাথা হচ্ছে ফাঁকা আর কি, এটা মনে করছে ট্রান্সপারেন্ট। না, এটা যদি কালার দিতে চান, তাহলে আমরা যদি এখানে কালার দিই, কারণ এই যে সবগুলো আলাদা আলাদা না, এগুলো তো জয়েন্ট না আর কি, দেখেন এইটা ফাঁকা, এইটা আলাদা, এইটা আলাদা, তাই আপনার কালার দিতে হলে প্রত্যেকটা জিনিস জয়েন করতে হবে, এরপর গিয়ে কালার, গ্রুপ করলে হবে না, কালার এটা জয়েন করার জন্য অন্য টুল ইউজ করতে হবে। তো এটা আমরা 2-1 দিন গেলে আমরা সেটা ইউজ করতে পারবো, সমস্যা নেই, আপাতত আমাদের এভাবেই থাকুক, ঠিক আছে। আর কি আছে, ক্যামেরা পারবেন, এই যে ঘর পারবেন, চাঁদ, চাঁদ আমরা কালকে দেখাইছিলাম, চাঁদের জন্য একটু ট্রিক্স খাটাইতে হবে না। তো হ্যাঁ, একটার উপর একটা নিলে হবে, এই যে একটা ইলিপস নিলাম, ইলিপসের কালার হবে কি সাদা, এই সাদা কালার হবে, সাদা, না না একটা হবে কালো একটা সাদা না, আচ্ছা একটা কালো আর একটা হচ্ছে সাদা কালার হবে, তাহলে এই যে চাঁদ হয়ে গেছে, ঠিক আছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এবার শুধু এটার ভিতরে কি আমরা একটা স্টার নিব, স্টার তো অনেকগুলো মাথা, আমরা ডাউন দিয়ে কমাই দিই, স্টার স্টার, স্টারের কালার দিলাম কি কালো, পাইছি।
চাঁদ অরিজিনাল এইভাবে না, অন্য সিস্টেমে বানাই, কিন্তু আমরা এইভাবে বানাইলাম আপাতত আমাদের যতটুকু আমরা শিখছি ওই টুলের ভিতরে আর কি। এইটা আবার বাইরে যদি নেই তাহলে আবার কি করতে হবে, কালার চেঞ্জ করতে হবে একটু নাকি। যদি আমরা এখানে নেই তাহলে এইটার কালারটা চেঞ্জ করে আইড্রপার দিয়ে আমরা এইটা কালার দিয়ে দেবো। ও গ্রুপ করা আছে, আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ এটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এইটা, তাহলে আপনার চাঁদ। ঠিক আছে। আর কোনটা? এই বেলুন পারবেন না? বেলুন, বেলুন পারা যাবে। ইমোজি টিমোজি অনেকগুলোই পারবেন। রোবট, এবার রোবট বানাবেন। তাহলে এই পর্যন্ত থাকলো আপাতত।